এই মুহূর্তে যদি আমি এখানে মারা যাই, আমার আত্মীয় স্বজন একদিন বা 2 দিন কাদার পরে আর আমার কথা মনে রাখবে না। দেখেন আমরা কোন নবীর মিলাদুন্নবী পালন করি, কোন নবীর মিলাদুন্নবী পালন করার কারণে আজকে আমাদের খিলার ভাইয়েরা কবরকে উদ্দেশ্য করে, মা বাবার গুনাহ মাফ করার উদ্দেশ্য করে এলাকার কবরের আযাব বন্ধ হবে এই জন্য ঈদে মিলাদুন্নবীর ব্যানারে একটা মাহফিল সাজিয়েছে। আমরা ওই নবীর মিলাদুন্নবী পালন করি, যেই নবী আগমন করার কারণে মরা গাছে ফুল ফুটেছে, যেই নবী আগমন করার কারণে অশান্ত সমাজ শান্ত হয়েছে, যেই নবী আগমন করার কারণে বেঈমান ইমানদার হয়েছে, যেই নবী আগমন করার কারণে সারা জাহান আলোকিত হয়েছে, ওই নবীর মিলাদুন্নবী আমরা পালন করি। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, এই মুহূর্তে যদি জান্নাতের বাগানে আমি মারা যাই, আমার আত্মীয় স্বজন একদিন বা 2 দিন কাদার পরে আর আমার কথা মনে রাখবে না। আমার মা, একটা বাংলাতে প্রবাদ আছে, মায়ের কান্দন নাকি যাবজ্জীবন, কিন্তু বাস্তবতা একটু মিলায়া দেখেন, মায়ের কান্দন নাকি যাবজ্জীবন, কিন্তু এটা আমি মানি না। দেখবেন 1 বছর 2 বছর 20 বছর 30 বছর পরে ছেলের জন্য যখন ছেলের কথা মনে পড়ে না, তখন আর কান্না করে না। ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, আমার মায় হয়তোবা সর্বোচ্চ 10 মাস অথবা 1 বছর অথবা 2 বছর আমার কথা মনে রেখা স্মরণ কইরা কান্নাকাটি করবে। যখন আমাকে ভুলে যাবে তখন আমার কথা আর মনে রাখবে না। যেই মা আপনাকে ছোটবেলা কথা শিখাইছে, আপনি সুন্দর মতো করে কথা বলতে পারতেন না, আপনাকে আপনার মায় কথা বলা শিখাইছে, ঠিক কি না? ঠিক কি না? আপনি সুন্দর মতো করে হাঁটতে পারেন নাই, আপনার মা আপনাকে হাঁটা চলা শিখাইছে। যে মা আপনাকে হাঁটা চলা শিখাইলো, যে মা আপনাকে কথা বলা শিখাইলো, শীতকাল আসলে যারা মা হইছেন পর্দার মারা একটু খেয়াল করে দেখেন, যারা মা হইছেন ছেলে যদি বাইরে থাকে তখন মা আর ঘুমায় না, তখন মা কম্বলটা ছেলেকে দেওয়ার উদ্দেশ্যে রাত্রের 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ছেলে ব্যাডমিন্টন খেলে, ছেলে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, রাতের 11টা 12টা পর্যন্ত ছেলের জন্য অপেক্ষমান। যখন ছেলে আসলো সাথে সাথে টোকা দেওয়ার পরই মার অনেক তাড়াতাড়ি করে ছেলের সামনে আইসা নতুন কম্বলটা দেয়। ও মা, মাত্র শীত আসলো, কম্বল তো লাগবে না, ও বাবা ঠান্ডা লাগবে। কিন্তু দেখেন ওই মা যখন আপনাকে ভুলে যাবে, আল্লাহ রসুল বলতে লাগলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, রুহটা বিনায়া বিনায়া কান্না শুরু করে দিবে। একবার কবর মধ্যে যাবে, একবার আমার কাছে আসবে। যখন রুহটা এক জায়গায়, আপনার দেহটা আরেক জায়গায়, তখন দেখবেন রুহটা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রুহটা একবার কবর গর্তের মধ্যে যাবে, একবার দেহর মধ্যে আসবে, আইসা আইসা বিনিয়া করে কান্না শুরু করে দিবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই রুহুর আর্তনাদ যদি কোনো দুনিয়ার মানুষ দেখতো, কোনো দিন নামাজের সেজদা থেকে মাথা উঠাইতো না। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এটা হাদিস শরীফের কথা। হাদিস শরীফের মধ্যে আরো প্রমাণ পাওয়া যায়, তখন তোমার মা তোমার কথা শুনবে না। এই রুহটার আর্তনাদ, চিৎকার মেরে রুহটা কান্না করবে, একটু আগে আমার দেহ থেকে রুহটা যখন কবজ হইয়া গেল রে, আর কেউ আমাকে দাম দেয় না। একটু আগে আমার মা ছেলে বলে ডাক দিয়েছে, একটু আগে আমার মেয়ে বাবা বলে ডাক দিছে, একটু আগে আমার আত্মীয় স্বজন আমার নাম ধরে ডাক দিছে রে, এখন নামের পাশে আরেকটা নাম যুক্ত করেছে, এটা হলো অমুকের লাশ, তমুকের লাশ। তখন আপনার নাম পুরাপুরি বলবে না, তখন আপনাকে বলবে লাশ অথবা মুর্দার, ঠিক কিনা? ও আমার বন্ধুরা, বাস্তবতা মিলায়া দেখেন। আমি আমার আলোচনায় ঢুকে যাব, শুধু মরণের কথা একটু বলি, কারণটা হলো আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু ভুলে গেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল জীব মরণশীল, সকল জীব মরণশীল। ও আমার বন্ধুরা, আমার বাবারা, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, একটা জিনিস সত্য রে, সেটা হলো মানুষের মৃত্যু, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়,
আল্লাহর নবী নবীতি জবান দ্বারা বলতে লাগলেন, উম্মত রে, যখন তোমাদের দেহ থেকে তোমাদের রূহটা কবজ কইরা দিবে, ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আপনার রূহটা একবার কবর গর্তের মধ্যে যাইয়া বলবে, ও আমার এলাকাবাসী রে, তোমরা কবর গর্ত করিও না, কবর গর্ত করিও না, আমাকে তোমরা একটু রাখার চেষ্টা করো, কবর গর্ত করিও না, কবরের মধ্যে আমার ভয় লাগে। সুবহানাল্লাহ বলেন। কবর কি অন্ধকার না আলো? ও আমার বাবারা, বাস্তবতা একটু মিলাইয়া দেখেন। যারা যুবক ভাইয়েরা আছেন একটু মরণের কথা চিন্তা করেন, যারা মুরব্বী আছেন মরণের কথা চিন্তা করেন। কেন মরণের কথা চিন্তা করবেন? পৃথিবীর সব কিছু মিথ্যা রে, সংসার বাড়িঘর এগুলা সব মিথ্যা। আমাদের 3.5 হাত কবরে একবার হইল যাইতে হবে, ঠিক কিনা? হয়তো অল্প বয়সে, না হলে মিডিয়াম বয়সে, না হলে শেষ বয়সে কবরে আপনার যাত্রী হইয়া যাইতে হবে। নবীতি জবান দ্বারা বলতে লাগলেন, তখন তোমাদের রুহুটা চলে যাবে মায়ের কাছে, মায়ের কাছে চিৎকার মেরে কান্না করবা, মাগো মা, আপনি নিজে না খাওয়াইয়া আমারে খাওয়াইছেন, নিজে না পইরা আমারে পড়াইছেন। আজকে সবাই আমাকে বিদায় করে দেয়, সবাই আমাকে ভুলে গেছে। আমার বিশ্বাস মা আপনি ভুলবেন না, আপনি আমার কথা শোনেন। যখন মাও কথা বলবে না, এবার চলে যাবে বাবার কাছে, বাবার কাছে যাইয়া চিৎকার মেরে কান্না করবে, মা গো মা, আমার বাবাও এখন দেখি কথা শুনে না। ও বাবা, আপনি মাঠে ময়দানে কাজ কইরা আপনি আমারে খাওয়াইছেন, আপনি আমাকে লালন পালন করে দিছেন। ঈদের দিন আপনি ভালো একটা পোশাক পরেন নাই, ঈদের দিন ভালো একটা জায়মাগাত দেন নাই গো। আজকে সবাই আমাকে ভুলে গেছে, আপনি আমাকে একটু রাখার চেষ্টা করেন, আপনি একটু আমাকে রাখার চেষ্টা করেন। যখন মাও কথা শুনবে না, এবার চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে যাইয়া বলবে, ও স্ত্রী রে, সবাই আমাকে ভুলে যায়, ভুলে গেছে, সমস্যা নাই, কিন্তু তোমার জন্য আমার মা বাবার সাথে আমি রাগ করলাম, ভালো মতো পোশাক আদি দেই নাই, আজকে সবাই আমাকে ভুলে গেছে রে, আজকে তুমি আমাকে একটু রাখার চেষ্টা করে। যখন মায়ের কাছে গেল, মা কথা শুনলো না, বাবার কাছে গেল, বাবাও কথা শুনলো না, স্ত্রীর কাছে গেল, স্ত্রী যখন কথা শুনলো না, এবার ছেলের কাছে যাইয়া বলবে, ও ছেলে রে, তোকে লালন পালন করার জন্য, ঘরের মধ্যে বাজার করার জন্য, সংসার চালানোর জন্য কত জুলুম অত্যাচার করলাম রে, কত মিথ্যা কথা বললাম, মানুষের পরের হক মেরে খেলাম, কিন্তু দেখা গেছে যে মা বাবার জন্য করলাম, যে ছেলে সন্তানের জন্য করলাম, সবাই আমাকে ভুলে গেল রে, তুমি আমাকে একটু রাখার চেষ্টা করো। যখন কেউ কথা বলবে না, এবার রুহুটা বিনা বিনা করে কান্না শেষ করে এবার চিৎকার মেরে কান্না করবে, আল্লাহ, এই মুহূর্তে আমার তো চাওয়ার কোনো সুযোগ নাই। মায়ের কাছে গেলাম, মা কথা শুনলো না, বাবার কাছে গেলাম, বাবাও কথা শুনলো না, বোনের কাছে গেলাম, বোনও কথা শুনলো না, স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীও কথা শুনলো না, শেষ পর্যন্ত আমি আমার ছেলের কাছে গেলাম, মেয়ের কাছে গেলাম, কেউ তো আমার কথা শুনলো না। আমার আল্লাহ তাবারক বলতে লাগলেন, বান্দারে, তোমাকে তো কেউ দেখবে না, এই ক্ষমতা আমি দেই নাই। তোমাকে যদি দেখতো, তোমার রুহুর আর্তনাদ যদি দেখতো আমার কোনো বান্দা, কোনোদিন নামাজের সিজদা থেকে মাথা উঠাইতো না। এবার বুড়োটা বিনা বিনা কান্নাকাটি করে বলবে, আজ বুঝে গেলাম রে, কেউ তো আমার আপন না, কেউ তো আমার আপন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলতে লাগলেন, উম্মত, একটু মরণের কথা যদি চিন্তা করো, দেখবা তোমার ঈমানটা মজবুত হবে। আল্লাহ রসুল বলতে লাগলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন ইন্তেকাল অথবা মারা যাবা, তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমার আপন হবে না। আমি নবী অতি জবান দ্বারা বলতে লাগলাম রে,
যদি আমার প্রেম ভালোবাসা নিয়ে কবরে আসতে পারো, তাহলে আমি নবী কথা দিলাম রে, তোমাকে কবরে দিতে দেরি, তোমাকে আমি বন্ধু বলে কোলে নিতে দেরি হবে না। যিনি আমাদেরকে নামাজ শিখিয়েছেন উনি তো হলেন রহমতাল লিল আলামিন। নবীর শান ও আজমত তো নামাজ থেকে আসে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে কোন দিকে আপনি করবেন সেই দিকে আমার রসুলের শান ও আজমত। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রহমত হিসাবে প্রেরিত করেছি। কেমন রহমত? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, সাধারণ কোনো রহমত না, যেখানে আমি আল্লাহ সৃষ্টিকর্তা, যেখানে আমি আল্লাহ সুরা জাহানের মালিক, সেখানে আমার রব্বুল আলামিনের নবী রহমত। বল না সুবহানাল্লাহ, বল না সুবহানাল্লাহ। আমি শেষ দিকে আমার রসুল কেমন মোজেজা, কেমন রহমত, কেমন বরকতওয়ালা নবী আমরা পেয়েছি আপনাদেরকে বলার চেষ্টা করব। এখন যদি আমি অন্যদিকে ডাইভার্ট করতে যাই, আমাদের আশেপাশের মানুষ বলবে হুজুর নবীর শান আজমতের কথা বলে গিয়েছে কিন্তু নামাজের কথা বলে না, ঠিক কিনা? বলেন নামাজ লাগবে কিনা? নামাজ লাগবে কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন কিনা? খাজা গরিবে নওয়াজ নামাজ পড়েছেন কিনা? শাহজালাল নামাজ পড়েছেন কিনা? হযরত শাহজালাল শাহপুরা নামাজ পড়েছেন কিনা? 360 আউলিয়া ওনারা নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন। বলা সুবহানাল্লাহ। কিছু কিছু আল্লাহর ওলি হচ্ছেন, আল্লাহর ওলি হচ্ছেন দুই প্রকার, একটা হলো মাদারিজাত ওলি, আর একটা হলো ইবাদত করতে 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 আল্লাহর প্রেমে রঙিন হয়ে রসুলকে খুশি করাইয়া নফল ইবাদত করিয়ে তারপর তারা আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? বলেন নামাজ বাদ দিয়ে নাকি নামাজ ছাড়া? নামাজ ছাড়া নাকি নামাজ দিয়ে? কোন আল্লাহর ওলি কি বলেছেন নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া কি আপনি আল্লাহর ওলি হতে পারবেন? আরে আপনি আল্লাহর ওলি তো হবেন নামাজ দিয়ে, নফল ইবাদত দিয়ে, ঠিক কিনা? দেখেন আল্লাহর রসুল কেমন এই নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে এমনভাবে বলেছেন যে তোমরা নামাজ ছেড়ে দিও না। কারণটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, তখনও আমার রসুল নামাজ করেছেন। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়তে চাইবে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রায় 15টা শাস্তি দিবে। নাউজুবিল্লাহ বলেন। এর ভিতরে আল্লাহ রসুল আরেকটা সহিহ হাদিস আছে যেটা হযরতে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বুখারী শরীফের মধ্যে এটা কোট করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে বেনামাজির জন্য আল্লাহ পাক দুনিয়াতে 4টা শাস্তি রেখেছেন। একটা হলো আল্লাহ পাক তার জীবনের যত বরকত আছে সব কিছু উঠিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো, যেহেতু আউটফুট মাইক নাই আপনাদের কাছে, এই জন্য কথাই বলতেছি। অনেকে বলবে আয়ের মাইক তো বন্ধ, হুজুরও মনে হয় ওয়াজ করে নাই। আমরা এদিকেও খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের জামাতটা হলো মাহফিলের শেষে, ওয়াক্ত থাকবে সমস্যা নাই, একদম 12টা পর্যন্ত ওয়াক্ত থাকবে সমস্যা নেই, কিন্তু আমাদেরও খেয়াল রাখতে হবে আমাদের মাইকের কারণে যেন কারো নামাজ না ছুটে যায়, ঠিক কিনা? এটা আবার কিছুক্ষণ পরে মাইক চালু করে দিবে, সমস্যা নেই। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীয়তি জবান দ্বারা বলতে লাগলেন, আমি কথা বলতেছি কোনো সমস্যা হচ্ছে না তো? বলতেছেন যে হুজুর সুরকে দেন না, সুর দিব সমস্যা নাই। এখন আবার মানুষ আবার যেই জায়গায় যায় হুজুর একটু সুর দিয়ে করান ভাল লাগে, কিন্তু আশেকে রসুলরা সুরও চায় না, কোনো কিছু চায় না, শুধু নবীর প্রেমের কথা শুনতে চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলতে লাগলেন দ্বিতীয় নম্বর, তার চেহারার উজ্জ্বলতা কমে যাবে, ঠিক কিনা? দেখবেন যারা বিধর্মী, যারা নামাজ পড়ে না, যারা কাফের, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা নামাজ পড়ে না, দেখবেন যতই সুন্দর হোক না কেন একটা সময় শেষ বয়সে কিন্তু চেহারার উজ্জ্বলতা থাকে না, চেহারার মধ্যে মায়া থাকে না, ঠিক কিনা? কারণ সে বিধর্মী, সে আল্লাহর প্রতি ঈমান আনা নাই, রসুলের প্রতি ঈমান আনা নাই, এই জন্য তার চেহারার উজ্জ্বলতা কমে যায়, ঠিক কিনা? কিন্তু দেখবেন আমাদের মুসলমানের মধ্যে যারা নামাজ পড়ে না, এক পর্যায়ে দেখবেন উনি যতই যুবককালে সুন্দর ছিল, দেখবেন বৃদ্ধ যখন হয়েছে, যখন মারা গিয়েছে, তখন ওনার চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকে না। সবাই বলে না ওনার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই। আপনি ভালো জানেন, আপনার এলাকার মানুষ ভালো জানে আপনি মসজিদে এসে নামাজ পড়ছেন কিনা, ঠিক কিনা? তখন ওনারা কিয়াস করবে, ধারণা করবে উনি নামাজ পড়ে নাই, এই জন্য ওনার চেহারার উজ্জ্বলতা কমে গেছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলতে লাগলেন যে যে নামাজ ছেড়ে দিবে তার রিজিক আল্লাহ পাক উঠিয়ে নিবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আপনি এবার বলতে পারেন হুজুর আমি তো এটা মানি না, কেন?
আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার ব্যবসার মধ্যে বরকত নাই। আমার পাশের দোকানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের কাছেও যায় না, কিন্তু 2-3টা দোকান, প্রতি বছর আরেকটা দোকান হচ্ছে, প্রতি বছর আরেকটা দোকান হচ্ছে, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে, ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে। আপনি বলতে পারেন যে হুজুর, আমার একটা মেয়ে আছে অথবা একটা ছেলে আছে যে নামাজ পড়ে না, আমার আশেপাশের লোক, আমার ভাই অথবা আমার জ্যাঠা অথবা আমার আত্মীয় স্বজন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার সন্তানের কোনো অসুখ বিসুখ হয় না, কিন্তু আমার ছেলেটাকে 12 মাস হয় কবিরাজ, না হয় হসপিটাল, না হয় ডাক্তার, না হয় অমুক সমুক দৌড়াদৌড়ি করতে হয়, ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে আল্লাহ বলেছেন আমি ইমানদারের উপরে বেশি পরীক্ষা দেব না, সুবহানাল্লাহ। কিন্তু মূল পয়েন্ট দেখবেন, সে একদিন না একদিন তার রিজিক আল্লাহ পাক উঠিয়ে নেবে। কারণ এটা আমার কথা নয়, আমার রসুল এটা হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন, বলা সুবহানাল্লাহ। আমার রসুল বলতে লাগলেন যে 4 নাম্বার যেটা হবে, এটা বেশি মারাত্মক, সেটা হচ্ছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরে রাখার আগে আমার নবীর চেহারাটা তার সামনে আসবে না, নাউজুবিল্লাহ বলেন। যখন 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা হাজা রাসূলুহু, যখন এই কথা 3টা কথা বলবে, প্রথমটা পারলে পারছেন, না পারলে নাই, দ্বিতীয়টা পারলে পারছেন, না পারলে নাই, কিন্তু আমার নবীকে যখন সামনে আনবে, একদিকে আমার নবীর নূরানি চেহারা দেখবে, আরেকদিকে শয়তান যখন এই শয়তান আমাদের ঈমান হরণ করবে, যে আমি ওনার দিকে ইশারা করবে, যদি আপনি নামাজি হন তাহলে আমার নবীকে দেখবেন, তখন আপনি লা আদ্রি বলবেন না, তখন আপনি বলবেন এই তো আমার নবী আমার সামনে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। যে নামাজি না হন, নবী আপনার কবরে আসবেই না, নবীকে আপনি দেখবেন না। আমার আল্লাহ রসুল বলতে লাগলেন যে আমি যখন ইন্তেকালের আগে যখন নামাজের কথা, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনি আপনার পিছনে আমরা নামাজ পড়ি, আপনার কোরআন তেলাওয়াত আমাদের কাছে খুবই ভালো লাগে। যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার 2 দিন ধরে জ্বর হয়েছে, আপনি মসজিদ নববী থেকে বের হয়ে আছেন, হযরত আয়েশার ঘরে আমার নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন না, জ্বর হলে মানুষের অনেক কাইল হয়ে যায়। আল্লাহ রসুল বলতে লাগলেন আয়েশা রে, একটু দেখো না আমার সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন আয়েশা রে, তুমি আমাকে ধরতে পারবা না, কোনো একজন সাহাবীকে বলো আমাকে যেন কান্দে ভর করে মসজিদে নববীতে নিয়ে যায়। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলাল তো আজান দেয় না, কেন আজান দেয় না? বিনা কান্দে আর আপনার কথা বলে, আমার নবী তো হয়তো আর ইমামতি করতে পারবে না, এই জন্য বেলাল আজান দেয়, ছোট ছোট করে আজান দেয়, কারণ আমার নবীর কাছে হযরতে বেলালের আজানটা কত মধুর ছিল, এই জন্য হযরতে বেলালের আজানটা আরশ আজিম পর্যন্ত শোনা যাইত। মদিনার অন্যান্য মুয়াজ্জিনরা ডাইকা বলে, ও বেলাল, তুমি কিভাবে আজান দাও? তোমার আজানের আওয়াজটা আরশ আজিম পর্যন্ত শোনা যায়। আমরা এত জোরে, আমরা এত স্পিরিটে, আমরা দূরে পৌঁছানোর জন্য এত কৌশল করে আজান দেই, আমাদের আজানটা কোনো দূর থেকে অথবা 1 কিলোমিটার তো যায় না, এক মহল্লা থেকে আরেক মহল্লা যায় না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বেলালের আজানটা নাকি আরশ আজিম পর্যন্ত শোনা যায়। বেলাল ডাক দিয়া বলতে লাগলেন, যেহেতু আমার নবী বলেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সত্য বলেছেন, কিন্তু জানি না, কিন্তু একটা কথা তোমাদেরকে মনে করাইয়া দিতে চাই, আমি বেলাল দূরে পৌঁছানোর জন্য আজান দেই না, আমি বেলাল মোহাব্বতে আজান দেই, নবীর ভালোবাসায় আজান দেই, আল্লাহর ভালোবাসায় আজান দেই, নবীকে স্মরণ করে আজান দেই। আমি যখন বেলাল আজান দেই তখন মনে করি আমার নবী আমার সামনে আছে, আমি যখন আজান দেই তখন মনে করি আমার আল্লাহ আমার সামনে আছে, যখন আমি আজান দেই তখন আমার রহমতাল লিল আলামিন আমার সামনে আছে, মনে কইরা আজান দেই। এই জন্য আমি আজান দিতে দেরি রে, আমার আজানের আওয়াজটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন এর আগে নামাজ ছাড়েন নাই। যদি আমার নবী এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেন
আল্লাহর কাছে কখনো জবাবদিহিতা করতে হইতো না। কিন্তু আল্লাহ রসুল বলতে লাগলেন, রে উম্মত, আমি নবী অতি জবান দ্বারা বলতে লাগলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়িনা আমাকে দুরূদ শরীফ আদায় করার কইরা যদি রাজি করানোর মতো যদি করাইতে পারো রে, হাসরের ময়দানে তোমাদেরকে শাফায়াত করে আমি জান্নাতে নিয়ে যাব। ও আমার খিলার আশেকে রসুল ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, কারণ নামাজ পড়তে বেশিক্ষণ লাগে না। ও যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, কারণটা হলো কবরে আপনি কিছুই নিতে পারবেন না। একটা জিনিস আপনার সাথে যাবে, সেটা হলো ঈমান এবং আমল। ঠিক কি না? ঠিক কি না? যদি নামাজের মুসল্লায় আপনি আমার নবীকে যদি তাহাজ্জুদের নামাজটা পড়িরা, যদি আমার নবীর দুরূদ শরীফ আদায় কইরা যদি আমার নবীকে রাজি এবং খুশি করাইতে পারেন, শরফুদ্দীন বসরির মতো আমার নবী যখন আপনার ভাঙ্গা ঘরে দিদার দিয়ে দিবে, যখন আশিক রাসূলরা আপনারা নবীকে প্রাণ ভরে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানাইতে পারেন, আল্লাহ গো আমার নামাজ কবুল হয়েছে কিনা তাও তো আমরা জানি না। কারণটা হলো আমরা যেই নামাজ পড়ি গো, এই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো না। কারণ আমরা নামাজও পড়ি, সুদও খাই। ঠিক কিনা? আমরা নামাজও পড়ি, আমাদের মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে পারি না। আমরা নামাজও পড়ি, আমরা পরের গীবত করি। এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে কিনা? ও আমার বন্ধুরা, নামাজটা পড়তে হবে হুজুরি কলব নিয়ে। নামাজটা পড়তে হবে এমনভাবে, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি দুনিয়ার কোনো কথা আপনি মনে রাখবেন না। কারণটা হলো আপনি এমনভাবে মুসল্লির মধ্যে সাজতে হবে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমিও আল্লাহ পাকের কুদরতি পা মোবারকের মধ্যে সেজদা দিচ্ছি। বলো সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, একটা আমলের কথা শিখিয়ে যাই। ছোট মানুষ যেটা আমিও নিজে আমল করি, যখন আমি এশার নামাজটা আদায় করি, একটু আমি হাদিস শরীফ অথবা আমার পড়া যেগুলো আছে এগুলো আমি পড়ি। পড়ার পরে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে আর ঘুমাই না। তাহাজ্জুদের নামাজটা পড়ে আমার নবীর প্রেমের নেটওয়ার্কটা লাগাইয়া বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমি তো জানি আমি ছোট মানুষ, আমার দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আমি এশার নামাজ পড়লাম, যদি নামাজ আমার শুদ্ধ হয় সেটা আল্লাহই ভালো জানে, নামাজ হইছি কি হয় নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি এখান থেকে আপনাকে ডাক দিয়া বলতে লাগলাম, অথবা আপনার ওই নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজটা পড়া যদি খিলার আশিকে রাসূল ভাইয়েরা, মা বোনেরা, যদি আমার নবীকে রাজি এবং খুশি করাইতে পারেন, এই নামাজের বরকতে, এই দুরূদ শরীফের বরকতে দেখবেন আপনার ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দিয়েছে। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, শরফুদ্দীন বসরির কথা মনে পড়ে গেল। এই কথাটা আপনারা যদি একটু মানেন অথবা উপস্থাপন করতে যাই, আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না। শরফুদ্দীন বসরি আমার নবীর নামে প্রতিদিন 2টা একটা কাসিদা লিখা ঘুমিয়ে যায়। এমন একটা রাইটার ছিলেন, এমন একজন আশিকে রাসূল ছিলেন, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই কোনোদিনও। ফজরের নামাজটাও ঠিক মতো পড়ছে, তারপর মাগরিবের নামাজটাও ঠিক মতো পড়ছে, জোহরের নামাজটাও ঠিক মতো পড়ছে, এশার নামাজটাও ঠিক মতো পড়ছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। শরফুদ্দীন বসরি ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আমি পড়েছি, ইশরাকের নামাজ আমি পড়েছি মাগরিবের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াবিন নামাজও আমি পড়েছি, আমি ছাড়ি নাই। কিন্তু আমি জানি না গো,
আমার নামাজ, আমার রোজা, আমার হজ, তাসবিহ, তাহলিল এগুলা আল্লাহর দরবারে কবুল হইছে কিনা, আমার সাজদা, আমার রুকু, আমার তাসবিহ, তাহলিল এগুলা আল্লাহর দরবারে কবুল হইছে কিনা। সরফুদ্দিন বসরি প্রতিদিন নবীর নামে দুইটা একটা কাসিদা লিখা ঘুমিয়ে পড়ে। এবার আমার নবীকে প্রাণ ভরে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানালো। পরের দিন আমার নবীর একটা পরীক্ষা চলে আসলো। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সরফুদ্দিন বসরি ডান হাতের মধ্যে প্যারালাইসিস হইছে, বাম হাতের মধ্যে প্যারালাইসিস হইছে। এবার বিনা বিনা কান্না শুরু করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিসে মুবারকের মধ্যে বলে গেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়া উপায় নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ঠিক মতো রোজাও রাখি, তাসবিহ তাহলিলও করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান হাতের মধ্যে প্যারালাইসিস হইছে, বাম হাতের মধ্যে প্যারালাইসিস হইছে। আমি তো আমার ডান হাতটা লড়াইতে পারি না গো নবী। আমি দুইটা জিনিস করতে পারতেছি না। একটা হলো আমি নামাজও পড়তে পারতেছি না। আপনার নামে যে প্রতিদিন রাত্রে আমি একটা কবিতা, একটা নাতে রসুল কাসিদা কবিতা লিখতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নাতে রসুলও লিখতে পারি না। আমি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজও পড়তে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, কিন্তু আমার ঈমান হলো, আমার বিশ্বাস হলো ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার ক্ষমতা নাই মদিনা মনোহরায় যাইয়া আপনাকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাসপোর্ট আছে, ভিসা আছে, আমার ধন সম্পদ আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ পাক আমাকে না কবুল করবে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে না ডাক দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রওজা মোবারকে আমি যাইতে পারবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমার তো যাওয়ার ক্ষমতাই নাই মদিনা মনোহরায় যাইয়া আপনাকে একটু আরজি দিতে, আপনার প্রতি দুরূদ শরীফ আদায় করতে। আপনার রওজা মোবারকের পাশে মসজিদে নববী আছে, ওই নববীতে দাঁড়াইয়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনাকে তো আমার আল্লাহ পাক যেই কোনো টাইমে, যেই কোনো সময়ে, যেই কোনো পাগলার ঘরে আপনাকে দিদার দেওয়ার ক্ষমতা দিয়েছেন। মোট কথা হইল, ওনার কথা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পাক তো আপনাকে আসার ক্ষমতা দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। ও কিলার বন্ধুরা, আমার বাবারা, যদি আপনারাও নামাজের মুসল্লায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নবীকে আপনি যদি রাজি এবং খুশি করাইতে পারেন, তাহলে দেখবেন সরফুদ্দিন বসরির মতো আমার নবীর দিদার পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই সরফুদ্দিনের এই কথা শোনার পরে আমার নবী আর মদিনা মনোহরায় থাকতে পারেন নাই। আমার নবী হযরতে সরফুদ্দিন বসরির ঘরে দিদারে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বলা সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী না, অনেকে বলে নাকি মরা নবী, নাউজুবিল্লাহ বলেন। তো আমার নবী মদিনা মনোহরার মধ্যে আছেন, তো মদিনা মনোহরার মধ্যে যদি থাকেন, তাহলে সরফুদ্দিন বসরির ঘরে কেমনে আসলেন? এটা তো একটা কথার বিষয়, ঠিক কিনা? তো আমাদের আকীদা হচ্ছে আল্লাহর নবী রওজা মোবারকে জিন্দা আছেন, যখন ইচ্ছা তখন, যে কোনো টাইমে, যে কোনো সময়ে, যে কোনো আশিক রসুলের ঘরে আমার নবীর নূরানি চেহারা দেখিয়ে তার জীবন ধন্য করতে পারলাম। সুবহানাল্লাহ, বললাম সুবহানাল্লাহ। এই জন্য ইংলিশ একজন রাইটার বলেছেন, ইয়া মুস্তফা প্লিজ কল মি অ্যাডেন, গিভ মি প্লিজ আওয়ার সেডেন। বললাম সুবহানাল্লাহ। ইয়া মুস্তফা, আমাকে একটু ডাকেন। ইয়া মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মুস্তফা প্লিজ কল মি অ্যাডেন, আমাকে একটু ডাকেন। ওয়ার দ্য মাস্টার অফ হারাম, ওয়ার দ্য বিগার অফ হারাম। বলেন সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন, আমি হইলাম মক্কা মদিনার ভিক্ষুক, আর আপনি হইলেন মক্কা মদিনার মালিক। বলেন সুবহানাল্লাহ। দেখেন এখানে যেটা প্যাচ লাগতে পারে, মক্কা মদিনার মালিক কে? আল্লাহ। কিন্তু ওই শায়ের বলেছেন, আশিকে রসুল বলেছেন, আমি হইলাম মক্কা মদিনার ভিক্ষুক, আর আপনি হইলেন মক্কা মদিনার মালিক। এটা কি শিরিক হয়েছে? শিরিক হয়েছে এটা? না। কারণটা হলো, আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাফসীর কারকরা বলছেন, এখানে অনেক কিছুর কথা বলা হয়েছে, লাস্ট পর্যন্ত
একজন তাফসির কারক তাফসিরে জালালাইন লিখেছেন, হযরত তাফসিরে জালালাইন দুইজন লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মহল্লি। একজন ছিল ছাত্র আর একজন ছিল শিক্ষক, একজন ছিল নাতি আর একজন ছিল দাদা। দাদা অর্ধেক লিখেছেন, মানে 15 পারা লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। আর বাকি অর্ধেক হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বাকি 15 পারা লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন ওনার কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহর রসুলকে কাউসারের দান করেছে। আল্লাহ বলছেন আমি আপনাকে বেশি উম্মত দান করেছি, বলেন সুবহানাল্লাহ। সব নবীর চেয়ে কিন্তু আখিরি জমানার নবীর উম্মত বেশি, সুবহানাল্লাহ বলেন। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুলকে আমার আল্লাহ পাক বলতেছেন, হে নবী, হাদিসে কুরসির মধ্যে ওইটা পাওয়া যায় যে হে নবী আপনি টেনশন করবেন না, হাসরের ময়দানে মোট জান্নাতি কাতার হবে 120টা, সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে 40টা হলো অন্যান্য নবীদের উম্মত, সুবহানাল্লাহ বলেন। আর 80টা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে কাউসার দান করেছি, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে এমনিভাবে উম্মত বেশি দান করেছি, হাসরের ময়দানে জান্নাতি কাতার উম্মতের কাতার 80টা হবে, বলনা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত কাতার হবে? 40 কাতার। আর আমার নবীর কাতার হবে কয়টা? 80টা। আমার নবীর উম্মতও বেশি, জান্নাতীও বেশি, ঠিক কিনা? আমরা কি জান্নাতের কাজ করি? নামাজের কাজ করি? জান্নাতের কাজ করি? নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়তে হবে কিনা? নামাজ বাদ দিয়া? ও আমার বন্ধুরা, আমার বাবারা, যেটাকে যে কথা বলতেছিলাম, হযরত শরফুদ্দীন বসরি নবীর 2 চোখের পানি ছেড়ে দিলেন, নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শরফুদ্দীন বসরির ক্ষমতা নাই আপনার রওজা মোবারকে যাওয়ার, কিন্তু আপনার তো আসার ক্ষমতা দিয়েছে। আমার নবী আর মদিনা মনোয়ারার মধ্যে থাকতে পারলেন না। মদিনা মনোয়ারার থেকে আমার নবী নূরানি চেহারাটা, নূরানি দেহ মোবারক লইয়া শরফুদ্দীনের বাঙ্গা ঘরে দিদারে দিয়েছেন, বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, যখন বাঙ্গা ঘরে দিদার দিলেন শরফুদ্দীন বসরি, যখন নবীর নূরানি চেহারা মোবারকটা দেখলো রে, শরফুদ্দীন বসরি হাতটা লড়াইতে পারে না। নবীর চেহারা মোবারক দিকে একবার তাকায়, নবীর হাত মোবারকের দিকে তাকায়, নবীর চোখ মোবারকের দিকে তাকায়, আর বিনা বিনা কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ পাক আরশের মধ্যে একটা কুরসি সাজায় রাখছে, সেইখানে আপনি বসেন নাই, আপনি আপনার উম্মতের মাঝে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী, নবী গো, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। কি আপনারা কি জিমাই গেছেন নাকি? মানুষ কম এই জন্য জিমাই গেছেন? যতগুলা লোক বসে আছে, আমি খোদা কি কসম, যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন তারাই আসছে, যাদেরকে কবুল করে নাই তারা কিন্তু আসতে পারে নাই। আমার অনেক যুবক ভাইয়েরা এদিক ফিরে আছেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, যুবক ভাইয়েরা রাগ করবেন না, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসেন। এরপরেই কিন্তু আমাদের হাসান রহমান হুসাইনি ভাই আলোচনা করবেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আসবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? শরফুদ্দীন বসরি নামাজ পড়ে কিন্তু আমরা নবীকে ডেকেছেন, সুবহানাল্লাহ বলেন। নামাজ ছাড়া যদি ডাকতো, বেনামাজির কথা কি আমার রাসূল শুনতো? শুনে নাই, শুনবেও না। আল্লাহর নবীকে যখন দেখার পরে শরফুদ্দীন বসরি ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি কুরসির মধ্যে বসেন নাই গো নবী, আজকে আপনাকে আমি রাজি এবং খুশি করাইতে পারলাম, এই জন্য আপনি আমার বাঙ্গা ঘরে দিদার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমার ঘরের মধ্যে তো ভালো একটা চেয়ার নাই, আমার ঘরের মধ্যে তো ভালো একটা সোফা নাই, খাট নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় বসতে দেই? শরফুদ্দীন বসরিকে ডাক দিয়া বলতে লাগলেন, শরফুদ্দীন বসরি রে,
তুমি টেনশন করবা না রে, তুমি আমার নামে দুরূদ শরীফ আদায় করলা, আমার নবী আমার আল্লাহর কুদরতি পা মোবারকের মধ্যে সেজদা দিয়া যখন তুমি আমাকে রাজি এবং খুশি করাইতে পারলা, আমি মদিনা মনোয়ারার মধ্যে থাকতে পারি নাই, আমি তোমার বাঙ্গা করে দিদার দিয়েছি। আমার নবী বলেন, শরফুদ্দিন বসরি রে তুমি ঘুমিয়ে থাকো। আল্লাহর নবী এবার শরফুদ্দিন বসরির কাছে গেলেন, যাইয়া নবীর নবীতি হাত দ্বারা একবার মাসাই করে দিলেন, দুইবার মাসাই করে দিলেন, তিনবার মাসাই করে দিলেন। বন্ধুরে আমার খোদা কি কসম, শরফুদ্দিন বসরি দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা রে, এই মুহূর্তে একটু আগে আমি আমার ডান হাতটা লড়াইতে পারি না, আমার বাম হাতটা লড়াইতে পারি নাই, এই মুহূর্তে আমার নবী আমার মাথার মধ্যে নবীতি হাত দ্বারা মাসাই কখন যখন করে দিল, একবার যখন মাসাই করে দিল, দুইবার মাসাই করে দিল, তিনবার যখন মাসাই করে দিল রে, আমি আমার হারানো শক্তি আবার ফিরে পেয়েছি। বলা সুবহানাল্লাহ। শরফুদ্দিন বসরি আবার ডান হাত লড়াইতে পারতেছে, বাম হাতও লড়াইতে পারতেছে, আর দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী বলেন, তোমার রহমতাল লিল আলামিন তোমার ভাঙ্গা ঘরে আসলো, তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি তো খুশি হওয়ার কথা, তুমি কেন কান্না করতেছো? শরফুদ্দিন বসরি নবীর কদম মুবারকের মধ্যে জড়ায়া দইরা এবার দুই চোখের পানি ছাইরা দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শরফুদ্দিনের কি ক্ষমতা আছে, কি পাওয়ার আছে, কি আমল আছে আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ পাক সারা দুনিয়াটা সাজাইলো। এই রহমতাল লিল আলামিন দুজানের বাদশা নবী, আজকে আমি ঠিক মতো নামাজ পড়ার কারণে, আপনার নামে কাসিদা এবং কবিতা লিখার কারণে আমি আমার হাতের মধ্যে প্যারালাইসিস হইছে, আমি ঠিক মতো নামাজও পড়তে পারি না, ঠিক মতো আপনার নামে কাসিদা এবং কবিতা লিখতে পারি না। এই মুহূর্তে আপনি আপনার নবীতি হাত দ্বারা যখন আমার মাথার মধ্যে মাসাই করে দিলেন, খোদা কি কসম, আমি আমার ডান হাতের মধ্যেও শক্তি ফিরে পেয়েছি, আমি আমার পুরা শরীরের মধ্যে শক্তি ফিরে পেলাম, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি বিনা এই জন্য কান্দি, আপনি তো এখন তো আপনি রওজা মুবারকে চলে যাবেন, মদিনায় চলে যাবেন, যতবার আপনার দিকে তাকাই ততবার এত ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা তো আমি একটু পরে দেখব না, এই জন্য আমি শরফুদ্দিন বসরি পাগলা কান্দি। আমার নবী বলেন, ও পাগলা শরফুদ্দিন বসরি রে, তুমি কান্না করার কোনো সুযোগ নাই, কান্না করার সুযোগ নাই, যখনই আমার বন্ধু নবী মুস্তাফা মানে আমি নবী মুস্তাফাকে যখন মনে হবে অথবা আমার কথা স্মরণ হবে, তখন তুমি আমার একটা স্মৃতি, এমন একটা গিফট তোমাকে আজকে করে যাব। নবীর গা মোবারক থেকে, দেহ মোবারক থেকে জান্নাতি একটা চাদর, মিশরে একটা চাদর হযরতে শরফুদ্দিন বসরিকে গিফট করে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শরফুদ্দিন বসরি ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যখন স্মরণ হবে তখন আপনার চাদর মোবারকটা আমি দেখব, আমার ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে। আমার নবী বলেন, শরফুদ্দিন বসরি রে, 5 ওয়াক্ত নামাজ পড়েছ, আমি খুশি হইলাম, আমার প্রতি তুমি কাসিদা এবং কবিতা লিখছো, আমি খুশি হইলাম তোমার এই নামাজ পড়ার কারণে। ও শরফুদ্দিন বসরি রে, আমার নামে কাসিদা এবং কবিতা নাতে রসুল লেখার কারণে আমি তোমার প্রতি এত খুশি এবং রাজি হইলাম রে, আমি আর মদিনা মনোয়ারার মধ্যে থাকতে পারলাম না, তোমার ঘরে আইসা তোমার প্যারালাইসও ঠিক করে গেলাম, তোমাকে আমি আমার একটা চাদর মুবারকের গিফট করে গেলাম। বলা সুবহানাল্লাহ। শরফুদ্দিন বসরি আমার নবীকে এখন দেখতেছে না, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। যখন ফজরের নামাজ পড়তে গেলেন,
ফজরের নামাজের পড়ার পরে মুসল্লিনে কেরাম ইমাম সাহেব অবাক হয়ে গেলেন। কিরে ভাই, আপনি হলেন আমাদের মুসল্লি প্রথম কাতারের, আজকে 2 দিন ধরে আপনি নামাজে আসতে পারেন না, আপনার নাকি প্যারালাইসিস হয়েছে, ডাক্তার দেখিয়েছেন, আপনি নাকি আবার কবিরাজও দেখাইছেন, ডাক্তার আপনার প্যারালাইসিস ঠিক করতে পারলো না, কবিরাজ আপনার প্যারালাইসিস ঠিক করতে পারলো না, আপনি হঠাৎ করে ডান হাতও লড়াইতে পারতেছেন, বাম হাতও লড়াইতে পারতেছেন, আপনি আবার নামাজ পড়ার জন্য আসলেন। সরফুদ্দিন বসরি ডাক দিয়া বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়া শোনো রে, আমার নবীকে আমি রাজি এবং খুশি করাইতে পারলাম নামাজের মাধ্যমে, আমার ইখলাসের মাধ্যমে, আমার ইবাদতের মাধ্যমে, আমার ভালোবাসার মাধ্যমে। আমার নবীকে আমি সুন্দর করে আমি ডাক দিয়েছি। আমার নবী রওজা মুবারক থেকে গতকালকে রাত্রে আইসা আমার বাঙ্গা ঘরে দিদার দিয়ে আমার জীবন ধন্য কইরা দিছে। আমার নবীর নবীয়তি হাত দ্বারা আমাকে একবার যখন মাসাই করে দিল, 2 বার যখন মাসাই করে দিল, 3 বার যখন মাসাই করে দিল, তখন আমার নবীর নূরানি হাত মোবারকের উসিলায়, আমার নবীর উসিলায় আমার আল্লাহ আমার প্যারালাইসিস ঠিক কইরা দিছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আপনাকে বেজার হচ্ছেন নাকি? খারাপ লাগতেছে? ও আমার বন্ধুরা, আমার বাবারা, সংক্ষেপ করে বলি, সরফুদ্দিন বসরিকে ডাক দিয়া বলতে লাগলেন, ঠিক আছে নবী এসেছে, তোমার প্যারালাইসিস ভালো হইয়া গেছে, একটু তোমার ঘরের মধ্যে চলি, তোমার ঘরের থেকে আতরের ঘ্রাণ বের হচ্ছে, তুমি কোনো আতরের দোকান দিছো কিনা, তুমি আবার নতুন ব্যবসা শুরু করছো কিনা। উনি বলতে লাগলেন, খোদা কি কসম, চোখের পানিগুলা ছাইরা বলতে লাগলেন, আমার নবীর কি পাওয়ার, যদি তোমরা একটু মনোযোগ দিয়া শোনো, তোমাদের চোখের পানিগুলো তোমরা ধরে রাখতে পারবা না। খোদা কি কসম, আমি কোনো আতরের দোকান দেই নাই রে, গতকালকে রাত্রে দুজাহানের বাদশা নবী আমার ঘরের মধ্যে যখন আমার নবীর নূরানি দেহ মুবারকটা নিয়ে আসলো, আমার নবীর নূরানি দেহ মুবারকের ঘ্রাণ আমার ঘরের থেকে বের হইছে। বলনা সুবহানাল্লাহ। নূরানি দেহ মুবারকের ঘ্রাণ ঘর থেকে বের হওয়ার কারণে এই জন্য মনে করতেছো আতরের ব্যবসা ধরছি, না রে না, আমার নবী আমাকে আতরের ব্যবসা দেয় নাই, কিন্তু রহমতাল লিল আলামিন যখন আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, আমি কি নিয়ে আপনাকে দেখব। আল্লাহ নবী তখন বলেছিল, যখনই আমার কথা স্মরণ হবে অথবা মনে পড়বে, তখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া নামাজের মুসল্লায় যখন তুমি আমার চাঁদের মোবারকটা দেখবা, মনে করবা তোমার রাসূল তোমার ভাঙ্গা ঘরে দিদার দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। ও আমার আশিকের রাসূল মায়েরা, কবরে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না আমল এবং ঈমান ছাড়া। আমল আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলা হলো আমল। আর আমরা ঈমান বুঝি, আমার নবী বলছেন ঈমান হলো আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু মুনাফিক আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ঈমান আল্লাহ রাসূলের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি, আমরা ঈমান আনলাম পরকালের প্রতি, আমরা ঈমান আনলাম আল্লাহর কোরআনের প্রতি, ফেরেশতাদের প্রতি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলতে লাগলেন, ভালো কথা, তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ভালো কাজ, তোমরা পরকালের প্রতি ঈমান আনছো, ভালো কাজ, তোমরা কোরআনের প্রতি ঈমান আনছো, ভালো কাজ, তোমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনলা, ভালো কাজ। আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে ঈমানদার বলে সম্বোধন করিয়েন না, যদি আপনি ঈমানদার বলে সম্বোধন করেন তাহলে ঈমানদার হয়ে যাবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলতে লাগলেন, তারা তো আপনার প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, ভালো কাজ করেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আপনার প্রতি পরিপূর্ণ ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, আমি আল্লাহর দরবারে তারা ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি ঈমান না আনা হবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। ও বন্ধুরা আমার, নামাজটা পড়তে হবে হুজুরি কলব নিয়ে। যেই নামাজ পড়েছেন হযরতে আবু বকর সিদ্দিক, বলনা সুবহানাল্লাহ। মাওলা আলীর ঘটনা আপনারা জানেন।
ওনার শত্রুরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল, শত্রুরা নিক্ষেপ করেছে তীর, সাহাবায়ে কেরামরা খুলতে চেষ্টা করে ব্যথা পায়, হাউমাউ করে কান্না করে নবীর দরবারে ছুটিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই পায়ের মধ্যে তীর বসছে, কাফেররা তীর বসাইয়া দিছে। এখন আমরা যখন খুলতে যাই তখন অনেক ব্যথা পায়। আপনি একটু আমাদেরকে বুদ্ধি পরামর্শ দেন কিভাবে ওনার তীরটা খোলা যায়। এবার আমার নবী জবান দ্বারা বলতে লাগলেন, আলী যখন নামাজ পড়ে রে, নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন তোমরা পিছন থেকে আলীর ওই তীরটা খুলে ফেলবা। সুবহানাল্লাহ বলেন। নবীর কথা মতো সব সাহাবায়ে কেরাম যখন আলী নামাজের মধ্যে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাতা মা ফাতেমার জামাই হযরত ইমাম এবং হুসাইনের বাবা, ওনার যখন তীরটা খুললো, এবার উনি যখন নামাজ শেষ করলো, এবার ওনার পার মধ্যে দেখা যায় হালকা হালকা রক্ত বের হচ্ছে। কিরে আমার তীর কোথায় রে? ও সাহাবায়ে কেরামরা, আমার তীর কোথায়? বলতে লাগলেন, আপনার তীর তো আমরা খুলে ফেললাম। কারণটা কি? আমরা যখন কোনো মতে আপনার তীরটা খুলতে পারতেছি না, আপনি ব্যথা পান, যন্ত্রণা পান, তখন আমরা রহমতুল লিল আলামিনের দরবারে চলে গেলাম। আপনার শ্বশুর আমাদেরকে বুদ্ধি দিয়েছে, আমাদের নবী আমাদেরকে বুদ্ধি দিয়েছে, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার যেন তীরটা খোলা হয়, তখন আপনি আর হাউমাউ করে কান্নাও করবেন না। কারণটা হলো আল্লাহর নবী বলেছে, সব সাহাবায়ে কেরামরা হুজুরি কল্প নিয়ে তারা নামাজ পড়ে, যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা মনে করে আমার সামনে আমার আল্লাহ আছে, তাদের মন খেয়াল আর দুনিয়ার মধ্যে থাকে না রে, তাদের ধ্যান খেয়াল আল্লাহর দরবারে চলে যায়। এই জন্য আলী আর ব্যথা পায় না। তোমরা নামাজ পড়লে আমার আবু বকরের মতো নামাজ পড়িও, তোমরা নামাজ পড়লে ওমরের মতো নামাজ পড়িও, তোমরা নামাজ পড়লে আমার উসমানের মতো নামাজ পড়িও, তোমরা নামাজ পড়লে আমার মাওলা আলীর মতো নামাজ পড়িও। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হবে হুজুরি কলব নিয়ে, ঠিক কিনা? হুজুরি কলব বুঝছেন? মানে আপনি মনে করতে হবে আপনার সামনে আমার আল্লাহ আছেন, আল্লাহর কুদরতি পা মোবারকে আপনি সেজদা দিচ্ছেন, ঠিক কিনা? কারণ কোন উম্মত যদি বলে আমি আল্লাহকে দেখতে চাই, সম্ভব? এটা সম্ভব না। কোন বন্দায় যদি বলে যে আমি আল্লাহকে দেখতে চাই, এটা কি সম্ভব? আপনি এটা বলতে পারেন আমি আমার নবীকে দেখতে চাই, আপনি নিয়ত করতে পারেন, কিন্তু আপনি আল্লাহকে দেখার নিয়ত করতে পারবেন না। কারণ আল্লাহকে হযরত মুসা কালিমুল্লাহ উনি দেখেন নাই, আমরা কিভাবে দেখব? এখন প্রশ্ন আসতে পারে, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবীকে আল্লাহকে কিভাবে 100 বার স্বপ্নের করে দেখেছে, ঠিক আছে? এটার উত্তরে আপনারা কি বলবেন? এটার উত্তরে বলবেন, জান্নাতে আমরা যেভাবে আমার আল্লাহকে দেখব সেভাবে হযরতে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে দেখেছেন স্বপ্নের ঘরে। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, কবরে আপনার নামাজ আপনার আমল যাবে। কারণটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় আমাদেরকে এই নামাজের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 অথবা 88 জায়গায় আমাদেরকে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনার যদি বাংলা অর্থ করতে যাই তখন আপনারা সবাই এটার বাংলা অর্থ জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ হলো হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, আমি ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিলাম 89 অথবা 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, আমি আগে নামাজের দাওয়াত দিলাম না, আমি আগে রোজার দাওয়াত দিলাম না, আমি আল্লাহ আগে যাকাতের দাওয়াত দিলাম না, আমি আল্লাহ হজের দাওয়াত দিলাম না, জিকিরের দাওয়াত দিলাম না। আল্লাহ গো,
আপনি আগে কিসের দাওয়াত দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীর প্রেমের দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ। দেখেন, নবীর প্রেম ছাড়া যদি আপনি নামাজ নিয়ে নেন, কবরে যান, এই নামাজের কোনো মূল্য থাকবে না। যদি আপনি নামাজ নিয়া, নবীর ভালোবাসা নিয়া কবরে যাইতে পারেন, নবী বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, যদি আমাকে রাজি করানোর মতো করাইতে পারো, হাসরের ময়দানে তোমার সাথেই আমার হাসর নাসর হবে। কোন উম্মত যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসার কমতি নাই, আমার প্রেমের কমতি নাই, কিন্তু নামাজ পড়তে রাজি না, এমন ভালোবাসার আল্লাহ রসুল কি মেনে নেবে? মেনে নিবে? ও আমার বাবারা, ও আমার পর্দার আলার মা ও বোনেরা, আপনারা জান্নাতে যাইতে খুবই সোজা। আমরা পুরুষেরা কত কিছু করতে হবে, তারপরে আমরা জান্নাতে যাইব। আল্লাহ রসুল 1400 বছর আগে হাদিস মুবারকের মধ্যে বলে গিয়েছেন যে মহিলারা জান্নাতে যাইতে খুবই সোজা, যদি 4টা জিনিস কইরা তারা যদি কবরে আসতে পারে, আমি আল্লাহর নবী গ্যারান্টি দিলাম তারা জান্নাতি। জান্নাতি বলনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, এই 4টা জিনিস কি মহিলারা জান্নাতে যাইবে খুবই সোজা ভাবে? আল্লাহ রসুল বলতে লাগলেন, কোন মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়া, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বারে হলো রমজানের রোজা রাখবে, 4 নম্বর হলো স্বামীর খেদমত করবে, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবে, 4 নম্বরে হলো পর্দায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টা জিনিস কইরা যদি আপনি মা বোনেরা কবরে যাইতে পারেন, আল্লাহর নবী 1400 বছর আগে নবীতি জবান দ্বারা বলতে লাগলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি এই 4টা জিনিস কইরা আসতে পারো, তোমাদের সাথে আমার মা ফাতেমার হাসর নসর হবে, খাদিজার সাথে তোমরা জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ বলেন। দেখেন, যেদিকে আপনি তাকাবেন, হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার সাবজেক্টের কথা একটু যদি বলতে চাই, নামাজ আমরা পড়ব। হযরতে আব্দুল কাদের জিলানীও নামাজ পড়ে তিনি আল্লাহর ওলি হয়েছেন। উনি হলেন মা দারিজাত ওলি, উনি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়েছেন। বলনা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন গাউসে পাক ছিলেন। আল্লাহর নবী আবু সালেহ মুসা জঙ্গির ওনার বাবাকে দিদার দিয়ে, স্বপ্নে যোগে দিদার দিয়েছেন। দিদার দিয়ে বলতে লাগলেন, হে আবু সালেহ মুসা জঙ্গি, তোমার ঘরের মধ্যে এমন একজন নূরের একটা পুতলা হবে, তোমার ঘরের মধ্যে এমন একজন গাউসুল আজম হবে, যিনি যদি পশ্চিম পারে থাকে, উত্তর পারে থাকে কোনো মুরিদ, পশ্চিম থাকে কোনো মুরিদ যদি বিপদে পড়ে যায়, উনি পৃথিবীর শেষ সীমানা থেকে ওই মুরিদের বিপদের মধ্যে আগাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিদার দিয়ে বলে গিয়েছেন, আব্দুল কাদের জিলানী আল্লাহর মাহবুব, আমি নবীর মাহবুব, আল্লাহর বন্ধু, আমি নবীর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দিদার দিলেন আবু সালেহ মুসা জঙ্গির। ওনার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গির, আর ছিল উম্মুল খায়ের ফাতেমা। ওনাকে মা বলা যাবে না, কারণ মা ফাতেমা তো একজনই, ঠিক কেনা? উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা ছিল ওনার মা। এই জন্য শায়ের কিন্তু সুন্দর করে বলেছেন, যে জনে গাউসেলা জমে সে জনে বাগদাদে ওয়ালা। সবাই বলেন, যে জনে গাউসেলা জমে সে জনে বাগ, যে জনে গাউসেলা জমে সে জনে বাগদাদে ওয়ালা। যাহার কান্দি যাহার চরণে জগন মদিনাওয়ালা, যাহার কান্দে যাহার চরণে জগন মদিনাওয়ালা। যে জনে গাউসেলা জমে সে জনে বাগদাদে ওয়ালা, যে জনে গাউসেলা জমে সে জনে বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গির ছিলেন যার পিতা,
উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, দুইজনে আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। যেজন গাউসেলা আজমে সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসেলা আজমে সেজন বাগদাদেওয়ালা। সুবহানাল্লাহ বলেন, বলেন গাউসে পাক আল্লাহর ওলি, উনি মাজারে পাকে ঘুমিয়ে আছেন বাগদাদের জমিনে। উনি জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? আল্লাহ বলেন দুই পারার দুই পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক কত সুন্দর করে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ বলতে লাগলেন, আমি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রসুলের দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, ও রহমাতাল লিল আলামিন, বেয়াদবি মাফ করবেন। নিজ হাতে কাপনের কাপন পরাইলাম, নিজে মাটি চাপা দিলাম, নিজে আতর গোলাপ ছিটাইলাম, তাদেরকে মৃত্যু বলবো না কি বলবো? ও রহমাতাল লিল আলামিন, ও দুজাহানের বাদশা নবী, নিজ হাতে আমি একদম জানাজা দিলাম, আবার কবরের মধ্যে ঢুকাইয়া দিলাম, নিজের আবার ওনার জন্য মিলাদ করলাম, মুনাজাত করলাম। আমরা দেখতেছি তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু একটু আগে আপনার উপরে জিবরাইল আমিন যে কোরআন শরীফের আয়াতটা নাজিল করলো, সেখানে আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, ও বন্ধু নবী মুস্তাফা আমার, আপনি উত্তর দিবেন না, আমি উত্তর দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যদিও তোমরা নিজ হাতে কাপনের কাপন পরাইছো, যদিও তোমরা নিজ হাতে জানাজা দিছো, যদিও তোমরা কবরস্থ করে দিয়ে আসছো, যদিও তোমরা সব কিছু মোটিভেশন দিয়ে আসছো, কিন্তু আমি আল্লাহ পাক তাদেরকে জিন্দা রেখেছি। আমি আল্লাহ পাক কিভাবে জিন্দা রেখেছি এটা আমি আল্লাহই ভালো জানি। তোমরা শুধু এতটুকু মানো, আমি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা মৃত্যুবরণ করে না, তারা কবরের মধ্যে জিন্দা, তারা মাজারের মধ্যে জিন্দা, তারা রওজা মুবারক জিন্দা। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তারা নামাজ পড়া আমাকে খুশি করাইয়া আল্লাহর ওলি হয়েছে, তোমরা ওই দরবারে যাইয়া আমার রহমত তালাশ করো। বলনা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। ও আল্লাহ, আমাদেরকে ঈমানদার বলে আপনি সম্বোধন করেছেন, তারপর আপনাকে ভয় করার জন্য বলেছেন। আল্লাহ গো, কি নিয়ে ভয় করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, কবর আযাব তোমরা স্মরণ কইরা ভয় করবা, নামাজ না পড়া গেলে কি শাস্তি হবে এই ভয় করবা। আল্লাহ গো, আমরা আপনার প্রতি ঈমান আনলাম, কবরের প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসলাম, আমরা ঈমানদার হলাম। আপনাকে ভয় করার পরে এবার কোন কাজটা করতে হবে? আল্লাহ বলেন, তারপর তোমাদের কাজ শেষ হয় নাই, তারপর তোমাদের কাজ হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। বলা সুবহানাল্লাহ। তোমরা সাদিকিন ব্যক্তির সাথে, আমি আমার বন্ধুদের সাথে হাত মিলিয়ে ফেলো, সত্যবাদীর সাথে তোমরা মিশে যাও, সম্পর্ক রাখো। যদি বলেন হুজুর সাদিকিন কারা, কাদের সাথে আমরা হাত মিলাবো, কোন কাদের সাথে আমরা হাত ধরবো, কাদের সাথে আমরা মিশবো, কোন কাদের কথা আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, যারা আমার বন্ধু হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা সত্যবাদী হয়েছে, ইবাদত করতে 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 আমার প্রেমে রঙিন হয়ে গেল, আমার বন্ধু নবী মুস্তাফা
সবার উপরে প্রেমের উপরে রঙিন হয়ে গেল। তারা আর কোনো কিছু বুঝে না, আমার ভালোবাসা চায়, আমার রসুলের ভালোবাসা চায়, সাহাবায়ে কেরামদের ভালোবাসা চায়, তাবেইনের ভালোবাসা চায়। এবং কি আমি আল্লাহ যাদেরকে বন্ধু বানাইলাম, যারা আমার আল্লাহর ওলি, যারা আমার বন্ধু, তারা তো আমার নামাজ সেজদা দিতে দিতে নফল ইবাদত করতে করতে যারা সাদিকিন হয়েছেন, তারাই হলো দুনিয়ার আর কেউ না রে। তারাই হলো আমার প্রিয় উম্মত থেকে যাদেরকে আমি বন্ধু বানাইছি। বন্ধু মানি ওলি, ওলি মানি বন্ধু। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ পাক বললেন যে তোমরা আল্লাহর ওলির দরবারে যাও। আমার আর হয়তোবা 20 মিনিট আছে, এই জন্য আপনাদেরকে একটু কথা গুছাইয়া বললাম। আমি মনে মনে চিন্তা করছি যেহেতু প্রথম দিন একটু মানুষ কম হবে, এই স্বাভাবিক বিষয়। কালকে আমি যখন মনিনা মাহফিল করলাম, প্রথম দেখতেছি মাহফিল মানুষ হয় না। যখন বক্তব্য স্টাইলে মানুষ দিয়ে বদরকে ডাকা শুরু করলাম, মানুষ আসে না। যখন দেখলাম একটু সুর দিলাম, মানুষ আসতেছে। বুঝতে পারলাম গ্রামের মানুষ সুরের পাগল, কিন্তু খিরার মানুষ সুরের পাগল না, আমার নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার যদি প্রথম কেরামতি আমি একটু বলি, উনি যখন আগমন করবেন তখন ছিল রোজার প্রথম দিন। সবাই যখন রোজা রাখার জন্য চাঁদ দেখিয়ে রোজা রাখবে, চাঁদ দেখার জন্য অপেক্ষমান, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, অনেক সুন্দর করে তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ওয়েদার একটু, আবহাওয়াটা একটু খারাপ ছিল। সূর্য দেখা যায় নাই দিনে। সন্ধ্যাবেলায় যখন এই ধরার মধ্যে তাশরিফ আনলেন, তখন থেকে সুবে সাদেকের পর থেকে, মানে সুবে সাদেকের আগে থেকে, ফজরের নামাজের আগ থেকে আমার দুধের দুধ আর কবুল করতেছে না, খাইতেছে না। আমি টেনশনে পড়ে গেলাম। আমি আবার দুপুরের মধ্যে লাগাইলাম, খাইতেছে না। আমি অনেক জায়গায় অনেকভাবে চেষ্টা করতেছি, কিন্তু বোঝা গেল, আমি বুঝতে পারলাম আমার ঘরে তো আর কোনো সাধারণ ওলি আসে নাই রে। আমার ঘরে মাদারি জাত ওলি আসছে, যিনি গর্ভ মোবারকের মধ্যে ছিল 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। বলনা সুবহানাল্লাহ। তোমরা তাহলে বুঝতে পারো আল্লাহর ওলি যখন আমার দুধ, আমার বুকের দুধ কবুল করে নাই, খায় নাই, তাহলে বুঝতে হবে তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর এটা হলো প্রথম কেরামতি। বলা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, উনিও আশিকে রাসূল ছিলেন। এই জন্য আবু সালে মুসা জঙ্গিরকে আমার নবী দিদারে দিয়েছে। কেমন আশিকে রাসূল ছিলেন একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে হযরতে উসমান, মাওলা আলী, হযরতে আবু হুরায়রা, ওনারা হলো নবীর সাহাবী, নবীকে কম ভালোবাসতেন না। কিন্তু হযরতে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, উনি কেমন আমার রসুলকে ভালোবাসতেন, রসুলকে কেমন মহব্বত করতেন, কেমন তাজিম করতেন। নবী পাকের দরবারে গেলেন, নবীর রওজা মুবারকে যাইয়া 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল নামাজ পড়ে নবী কি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানিয়ে আমার নবীর রওজা মুবারক থেকে এমন ভাবে কান্না শুরু করে দিলেন, আর নবীকে ডাক দিতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী ও রহমাতাল লিল আলামিন, আমি যখন আপনার প্রতি দুরূদ শরীফ আদায় করতাম অথবা আপনাকে সালাম দিতাম, তখন আমার দেহটা থাকতো বাগদাদে, মনটা থাকতো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল, আপনার আশিক আমি, আমার এত ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার রওজা মোবারকটা জিয়ারত করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আপনার
রওজা মোবারকটা জিয়ারত করে। আমি আল্লাহর একজন নগণ্য খাদেম, আমি আপনার নগণ্য একজন আশিকে রাসূল, আজকে আমি আপনার এখানে আসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন আপনার প্রতি দুরূদ শরীফ এবং সালাম দিতাম তখন আমার দেহটা থাকতো বাগদাদে আর মনটা থাকতো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, দেখেন, আপনি তাকিয়ে দেখেন, আজকে আমি এখানে আসলাম, আমার দেহটাও মদিনায়, মনটাও মদিনায়। সুবহানাল্লাহ বলেন, বলা সুবহানাল্লাহ। উনি এবার প্রেমের নেটওয়ার্কের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া রাহমাতাল লিল আলামিন। তখন আমি আপনাকে সালাম দিতাম, আমার দেহটা থাকতো বাগদাদে, মনটা থাকতো মদিনায়। কিন্তু আজকে আপনাকে যখন আমি সালাম প্রদান করলাম, তাকায়া দেখেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার দেহটাও মদিনায়, আমার মনটাও মদিনায়। আমার বারবার মনের মধ্যে একটা আর্দনা, আমার মনের মধ্যে একটা চিন্তা গো ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলার শুধু আপনার সাথে একটা মুসাফা করতে মন চায়। আপনার দেহ মুবারক থেকে আপনি রওজা মুবারকে জিন্দা আছেন, আল্লাহ পাক আপনাকে জিন্দা নবী হিসাবে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রওজা মুবারক থেকে আমাকে দেখতেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার একটা মনের মধ্যে আর্দনা, আমার নবীকে আমি স্বপ্নে যোগে দেখেছি, কিন্তু আমার নবী যে জিন্দা, এটা আমার বারবার বিশ্বাস হয়। প্রমাণের জন্য নয়, মুহাব্বতের জন্য আপনি আপনার রওজা মোবারক থেকে আমাকে একটু মুসাফা করেন। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। বলেন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা আমার নবী শুনতে পেয়েছেন কিনা? পেয়েছেন কিনা? তাহলে বোঝা গেছে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার আকীদা হচ্ছে আল্লাহর নবী রওজা মোবারকে জিন্দা আছেন, জিন্দা ছিলেন। এই জন্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীয়তি হাত মুবারকের মধ্যে আমি একটু মুসাফা করতে চাই, আপনি রওজা মুবারক থেকে আমাকে একটু নবীয়তি হাত দিয়ে আমার সাথে একটু মুসাফা করেন। তাহলে বোঝা গেছে হযরত আব্দুল কাদের জিলানী বরফির, যিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহ পাকের মাহবুব ছিলেন, নবী পাকের মাহবুব ছিলেন, ওনার আকীদার সাথে আমাদের আকীদার মিল আছে কিনা? আছে কিনা? ওনার আকীদা হলো নবী রওজা মুবারকে জিন্দা, আমাদের আকীদা হলো নবী রওজা মুবারকে জিন্দা। তাহলে বোঝা গেছে আমাদের আকীদার সাথে সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, তারপর আল্লাহর ওলিদের সাথে মিল আছে, ঠিক কি না? অনেকে তহমত দিতে পারেন যে আমরা মাজারে গিয়ে নাকি পূজা করি। ও আমার বাবারা, খবরদার, যারা এই কথা বলবে, যারা শাহপুর দরবার শরীফে বয়াতে রসুল গ্রহণ করেছেন, যারা মাইজবান্ডা দরবার শরীফে হাত দিয়েছেন, যারা দুগাইয়া চাঁদপুরের মধ্যে হাত দিয়েছেন, যারা ইমামে রব্বানি দরবার শরীফে হাত দিয়েছেন, যারা কালিয়াপুর দরবার শরীফে হাত দিয়েছেন, যারা শ্রীকুট দরবার শরীফের মধ্যে হাত দিয়েছেন, যারা বিভিন্ন দরবার শরীফের মধ্যে হাত দিয়েছেন, তারা মনে করতে হবে বাংলাদেশের হক্কানি রব্বানি দরবার শরীফের মধ্যে এখন মাজার ভাঙ্গা হচ্ছে। আমি কারো পক্ষ বলবো না, বিপক্ষ বলবো না। যারা তকমা দেন যে আমরা যারা আশিক রাসূল দাবি করি, যারা সুন্নি উলামায়ে কেরাম দাবি করি, যারা সুন্নি মতাদর্শ পালন করি, লালন করি, তারা কবর জিয়ারত করতে যায়, মাজার জিয়ারত করতে যায়, পূজা করতে যায় না, ঠিক কি? ঠিক কি না? আমি দ্ব্যর্থহীন করতে বলতে চাই, যেখানে আল্লাহ পাকের ইবাদত করা যায়, যেখানে আমরা আল্লাহ পাকের ইবাদত করি, সেখানে কি পূজা শব্দ ব্যবহার করা যাবে? ওলি আল্লাহরা জিন্দা, ওলি আল্লাহরা জিন্দা। দেখছেন কি বলছে, উনি নিজেও বুঝে। দেখেন, যেখানে আল্লাহ পাক বলেছেন তাদেরকে আমি জিন্দা রেখেছি। আরে ভাই, যারা মাজার ভাঙতেছেন তারা ভালো করে ভাঙেন। আমি বলবো আপনারা ভাঙতে, যেহেতু ভাঙতেছেন, ভালো করে ভাঙেন। দেখেন জিন্দা ওলিরা কিভাবে ঘুমিয়ে আছেন, তখন আপনাদের মাইন্ড সেট আপ হবে, যার মাজার ভাঙলাম উনি তো জিন্দা আছে, ওনার কাফনের মধ্যে একটু ময়লা লাগে নাই, কারণ আল্লাহ বলেছেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি, শুধু এতটুকু মানো, আমি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে আমি জিন্দা রেখেছি, তাদেরকে মৃত্যুবরণ করাই না, তারা কবরের মধ্যে রিজিক পায় এবং আমি আল্লাহর নামাজ পড়ে তারা জিন্দা থাকে। আল্লাহ সুবহানাল্লাহ। যারা কবরকে আপনারা মাজার শিরকি বলতেছেন, কবরকে মাজার জিয়ারতকে আপনারা পূজা বলতেছেন, আমি ছোট মানুষ আপনাদেরকে এখানে বলতে চাই যে মিডিয়া, এখানের মধ্যে আমার সাথে দুইটা মিডিয়া আসছে, এখানে আপনারা বলতে চাই আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না, ঠিক কিনা? মাজার জিয়ারতের জায়গা পূজার জায়গা নয়। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন, তো শুনতে রাজি আছেন? যদি আপনি পূজা করতে যান, দুইটা জিনিস শর্ত হতে হবে। একটা হলো যে হিন্দু সে পূজা করবে, ঠিক কিনা? এক নম্বর হলো যে আপনি হিন্দু হতে হবে,
2 নম্বরে হলো যদি আপনি পূজা করতে যান তাহলে আপনাকে মন্ত্র শিখতে হবে, ঠিক কিনা? গীতা শিখতে হবে। তো যখন হিন্দুরা মন্ত্র পড়ার জন্য, গীতা পড়ার জন্য ওদের পূজা মণ্ডপে যায়, তখন তারা কি করে? পূজা করে, ঠিক কিনা? তারা কি পড়ে? আপনারা আমার পড়ার পরে নাউজুবিল্লাহ পড়বেন, আমিও পড়ব। তারা কি পড়ে? জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদণ্ড নারায়ণ হরে, ঈশ্বর মাগো সরস্বতী কণ্ঠে দেবে পাও, জিব্বে অঙ্গনিত করে সরস্বতীর বাও, সরস্বতীর পদতলে কোটি নমস্কার, জনমে জনমে মাগো স্বভাব তোমার। নাউজুবিল্লাহ বলেন। আমরা কিগুলো পড়ি? কি পড়ি? সূরা ফাতিহা কয়বার? সূরা ইখলাস কয়বার পড়ি? 3 বার কিনা? যেহেতু ওলি আল্লাহর সাবজেক্ট, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করি, আমরা ওনাদের সাথে সাক্ষাৎ করি, ওনাদের উসিলা করে আমরা চাই। তাহলে বোঝা গেছে আল্লাহর ওলিরা মাজার মুবারকে যেহেতু জিন্দা আছেন, ওনাদেরকে জিন্দা রেখেই, ওনাদেরকে জিন্দা জেনেই কিন্তু আমরা ওনাদের উসিলা করে, কবর জিয়ারত করে, মাজার জিয়ারত করে ওনাদের কাছে চাই না, আল্লাহর কাছে চাই, ঠিক কিনা? উসিলা করে চাই, ঠিক কিনা? ওনাদের কাছে ডাইরেক্ট চাই। দেখেন আর কি পরে? জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ এগুলা গেল, তারপরে কি বলে? এলসে ব্যাংসে ডাকুনি মাই ডাকছে, কালনাকে ডাকছে, উঠে উঠো সূর্যমণি উঠো, রহম করো ইয়ামাও কালী। নাউজুবিল্লাহ বলেন। বলেন আশিক রাসূল ভাইয়েরা, আপনারা আমাকে একটু আওয়াজ দিবেন, আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আমরা মুসলমান দাবি করি, আমরা হিন্দুও নই, আমরা পূজা মণ্ডপও যাই না, আমরা গীতা মন্ত্র এগুলো পাঠ করি না, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দও বলি না, মধুসূদণ্ড নারায়ণ হর এটাও বলি না, ভগবানও বলি না। আমরা আল্লাহর অলির দরবারে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি, পরে আলী আল্লাহর দরবারে আমরা চাই। কিভাবে চাই? হে আল্লাহর অলি, আপনি জানি আপনি রওজা মুবারকে, মাজার মুবারকে জিন্দা আছেন, আজকে আপনার কবর মাজার জিয়ারত করলাম, সূরা ফাতিহা পড়লাম, এই সূরা ফাতিহার উসিলায়, সূরা ইখলাসের উসিলায় আল্লাহর ওলি, আপনি জিন্দার ওলি ঘুমিয়ে আছেন, আপনার উসিলায় আল্লাহর কাছে আমরা সন্তান চাই, আল্লাহ পক্ষ থেকে আপনি নিয়ে দেন, আমাদের সন্তান লাগবে। আল্লাহ বলতেছেন, এরে বাবা, এরে আমার বন্দারা, মনোযোগ দিয়া শোনো, আমার কাছে চাইলে, ডাইরেক্ট চাইলে তোমাদের 1 মাস লাগবে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে কবুল হইতে। যখন দেখবা যে এখানে একটা মাধ্যম আছে, আমার বন্ধু আছে, তখন 2 সেকেন্ডও লাগে না এই দোয়া কবুল হইতে। মাজার জিয়ারত করার জায়গা সেজদা জাগার জায়গা না। যারা বলে যে মাজারে সেজদা দেয়, ভাই সেজদা এক জিনিস আর জিয়ারত আরেক জিনিস, ঠিক কিনা? আমরা সালাম করি, ঠিক কিনা? আমি শাহজালাল শাহপুরানের মাজারে গেলাম, একটা মাহফিল ছিল হবিগঞ্জ, মাহফিল শেষ করে গেলাম, যাওয়ার পরে এখন কিছু ওই লোকের ভাইয়েরা তো আছে নাকি, ওনারা তো শুধু আমাদের ভুল ধরে। তো একটা লোক মাজার সালাম করতে গিয়ে মাথাটা একটু নিচু করছে, মানে সালাম করতে গেলে তো মাথা নিচু হয়। তো উনি বলতেছেন, দেখছেন হুজুর ভিডিও করতেছে, আমাকে ভিডিও করেন কেন? এখানে তো ভিডিও করা যায় না। তো উনি বলতেছে, দেখেন আপনারা বড় বড় লম্বা লম্বা কথা বলেন যে মাজারে সেজদা দেয় না, মাজারে নাকি সালাম করে, এখন এই লোকটা তো সেজদা দিচ্ছে। আমি কেমনে দেখলেন? এখানে প্রমাণ আছে। উনি আমাকে ভিডিওটা দেখাইলো, দেখানোর পরে বলতেছে, ভাই আপনি এটা কি দেখালেন? এটা উনি সালাম করলো, এটা তো সেজদা না। তো সেজদা কিভাবে দেন বলেন তো? সেজদা তো নাক, তারপরে কপাল, এগুলা লাগাইতে হয়, ঠিক কিনা? লাগাইতে হয় কিনা? নিয়ত বানতে হয়, আলা 3 বার পড়তে, আউজিম পড়তে হয়, 2 বার সেজদা দিতে হয়। এটা কাকে দেই? এটা কাকে দেই? আচ্ছা উনি যে দিছে না, আমরা জানি মাথা নোয়াইলে সেজদা হয়। আমি কি পাইছি এবার? ভাই আমি কি আপনার কোন গ্রুপ? আমরা আলে হাদিস। আলে হাদিস আলে হাদিস কি? শুধু আমরা হাদিস মানি, আর কোনো কিছু মানি না, সহি হাদিস মানি। মাশাআল্লাহ, কোন কি বলেন? আমি বললাম যে আপনি এইমাত্র বললেন কি মাথা নোয়াইলে যেহেতু সেজদা হয়। আমি আবার আমার একটা মোবাইল আছে, OnePlus মোবাইল, তো এটা আবার গ্রিন লাইন চলে আসছে, তো এটার একটা বেশি দাম টাম নাই। আমি কি করছি, এটা এভাবে ফালাই দিলাম আমার সামনে যখন ফালাইলাম, আমি আবার মোবাইলটা নিলাম এভাবে। আমি কি বলেন, আমি কি এখন যেহেতু মাথায় বলছেন আপনার মাথা নোয়াইলেই সেজদা, তাহলে আমার উদ্দেশ্য কি আমি মোবাইলটা উঠাবো? আমি মাথাটা নোয়াইতে হয়েছি, তো এটা কি সেজদা হয়েছে? আমি কি মোবাইলকে সেজদা দিছি? আমার নিয়ত কি? আমি মোবাইল উঠাবো, ঠিক কি না? এখন আপনি যদি বলেন যে মাথা নোয়াইলেই শুধু সেজদা, মাথা নোয়াইলেই শুধু সেজদা হয়, তাহলে তো আমি মোবাইলে সেজদা করছি। মোবাইলে কি জীবন আছে? মোবাইলে কি জীবন আছে? আর আমার নিয়ত কি? আমি মোবাইল উঠাবো।
এখন আমাকে তাহলে এটা তো পুরোর কথা, তাহলে নতুন একটা কথা বলি, কি আমি রংপুরের কিছু মানুষ আমাদের চাঁদপুরে কাজ করতে যায়, এর ক্ষেত্রে যখন আসি তখন রংপুরের মানুষ আসে না, আসি কিনা? আমি কি স্ক্রিমের অথবা এই যে ধান আপনারা লাগান? হ্যাঁ লাগাইতো, ও রাজশাহীর মানুষ তো লাগাইতো। আমি কই যারা বদিল্লা যারা কাজ করে তারা প্রতিবার লাগায়, প্রতিবার ওর মাথা উঠায়, প্রতিবার লাগায় ওর প্রতিবার মাথা উঠায়। তো দেখেন ওনারা কত শিরিক করতেছে, ওরা কত সেজদা দিচ্ছে বলেন তো? যত গোসা দিচ্ছে ততই তো শিরিক হচ্ছে, যত গোসাইতে ততই সেজদা হচ্ছে আপনাদের কথায়। তো বড় শিরিকি তো ওনারা করতেছে, ওনাদেরকে বলেন না না এটা এটা আপনি তাহলে বুঝেন নাই হুজুর। আমি কি আপনি যেটা বুঝেন সেটাই আমি বুঝছি, আর আপনি কি যে বুঝেন নাই সেটাই বুঝেন নাই। মাজার জিয়ারত করার জায়গা, আপনারা কেউ সেখানে সেজদা দিবেন না, সেখানে আপনারা সালাম করবেন, তারপর ফিরে মুর্শিদকে সালাম করবেন। আমাদের নিয়ত থাকে আমরা সালাম করার, ঠিক কিনা? আমাদেরটা কখনো সেজদা হবে না, কারণ সেজদা দিতে গেলে আপনার নাক মুখ আপনার নিয়ত বাঁধতে হবে, সেজদা দিতে হবে, তারপর রুকু সেজদা তসবিহ তাহলিল সূরা ফাতিহা এগুলো পড়তে হবে কিনা? পড়তে হবে কিনা? দেখেন আপনারা নবীর মিলাদুন নবী পালন করেন, সিরাতুন নবী কেন পালন করেন? ঠিক কিনা? এটাই তো কথা বলতে পারেন। আরে ভাই, মিলাদুন নবী এক জিনিস আর সিরাতুন নবী আরেক জিনিস। মিলাদুন নবী হলো এটা পালন করার বিষয়, প্রতি বছর যখন মিলাদুন নবী আসে আমরা এটা পালন করি। আর সিরাতুন নবী হলো নবীর আদর্শ, নবী কিভাবে জীবন গঠন করেছেন, কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে রোজা রেখেছেন, কিভাবে তাসবিহ তাহলিল করেছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, কিভাবে সালাম দিয়েছেন, কিভাবে সাহাবায়ে কেরামদের সাথে কথা বলেছেন, কিভাবে উনি খাইতেন। এটা হলো নবীর আদর্শ, নবীর সিরত। এটা হলো পালন করার বিষয় নয়, এটা হলো লালন করার বিষয়, ঠিক কিনা? ঠিক কিনা? মিলাদুন নবী হলো পালন করার বিষয়, আর সিরাতুন নবী হলো এটা লালন করার বিষয়। আমরা মিলাদও মানি, সিরাতও মানি। সুবহানাল্লাহ বলেন। যার মিলাদ তার সিরাত, ঠিক কিনা? বলেন মিলাদ আর মিলাদ নাইকার, মিলাদ নাইকার বলেন তো, মানে জন্ম নাইকার। এই তো মাশাআল্লাহ আসতেছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা যার অপেক্ষায় বসে আছেন সেই মহান হস্তে হযরত মাওলানা হাসানুর রহমান হুসাইনি আমাদের আশ্রয় কেন্দ্র পর্যন্ত চলে আসছে। আমরা সকলে একটা নারায় দেই, ওনাকে স্বাগত জানাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানলে মানছেন, না মানলে নাই, ঠিক আছে? এমন একজন আলেম আপনারা এখানে এনেছেন, যেহেতু আমি সামনাসামনি শুনানি করতে পারবো না, এই জন্য কথাগুলো বলতেছিলাম। বলেন মিলাদ নাই কার? আল্লাহ, ঠিক কিনা? যেহেতু মিলাদ নাই আল্লাহর, আল্লাহ পাক বলেছেন আমি আমার নবীর শানে আর আমার আল্লাহর শানে দুইটা কোরআনের সূরা নাজিল করেছি। আল্লাহ পাক বলেছেন আমার সিফত যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা সূরা ইখলাসটা দেখো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এটার বাংলার অর্থটা আপনারা সবাই জানেন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ এক, আল্লাহ কাউকে থেকে জন্ম নেয়নি এবং কাউকে জন্ম দেয়নি, ঠিক কিনা? ঠিক কিনা? এবার নবীর শানও একটা সূরা নাজিল করেছেন, সেটা হলো কুরআন শরীফের মধ্যেই সবচেয়ে ছোট সূরা, সেটা সূরা হলো সূরা কাউসার, ঠিক কিনা?